এবার এই উচ্চচাপ এবং নিম্নচাপ এরিয়া কি হয়, এই উচ্চচাপ এবং নিম্নচাপ এরিয়ার উপর ভিত্তি করে আমাদের পৃথিবীতে তোমার 7খানা হচ্ছে আমাদের চাপ বলয় অবস্থান করছে। কি কি? নিরক্ষীয় নিম্নচাপ বলয়, কর্কটীয় উচ্চচাপ, মকরীয় উচ্চচাপ, আচ্ছা মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ, মেরুবৃত্ত প্রদেশীয় এদিকেও নিম্নচাপ, এদিকে সুমেরু উচ্চচাপ, এদিকে কুমেরু উচ্চচাপ। দেখে নাও, এদিকে তিনটে, এদিকে তিনটে, মাঝখানে একটা, টোটাল হচ্ছে 7খানা চাপ বলে কিন্তু এই বরাবর অবস্থান করছে। বেশ, চাপ বলে ঢোকার আগে আমি একটা জিনিস এখানে একটু বলা দরকার, সেটা হচ্ছে কোরিওলিস বল। কোরিওলিস বল কি? কোরিওলিস বল বোঝার জন্য আমাকে একটু গ্লোবটা দরকার। আমরা জানি পৃথিবী তার নিজের অক্ষের ওপর পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করছে। নিজের অক্ষের ওপর পশ্চিম থেকে পূর্ব দিকে প্রচন্ড গতিবেগে আবর্তন করছে। আমরা যদি দেখি তাহলে দেখবো যে নিরক্ষরেখার কাছে পৃথিবীর বেগ হচ্ছে সব থেকে বেশি, প্রায় 1630 কিলোমিটার প্রতি ঘন্টা। বেশ, এই পৃথিবী যখন আবর্তন করছে তখন কি হয় না, পৃথিবীর মধ্যে, পৃথিবীর কেন্দ্র থেকে, পৃথিবীর যে কেন্দ্র রয়েছে সেই অর্থাৎ এই জায়গা বরাবর পৃথিবীর কেন্দ্র থেকে, সেই কেন্দ্র থেকে একটা কিন্তু কেন্দ্র বহির্মুখী একটা স্রোতের সৃষ্টি হয়। যেমন একটা উদাহরণ দিয়ে বলি, বাড়িতে যদি দেখবে যে মিক্সিং গ্রাইন্ডার যেটা থাকে, সেখানের যে ঢাকনাটা থাকে, সেই ঢাকনাটা যদি আমরা না লাগিয়ে যদি মিক্সিটা চালিয়ে দিই, তাহলে তার ভেতরের জিনিসগুলো কি হবে, প্রচন্ড স্পিডের ফলে যে রুমটা থাকবে সেই রুমটা বা ওই কোটোর ভেতর থেকে বাইরে চলে আসবে, সেই রুমটাতে ছড়িয়ে যাবে। ঠিক এই জন্যেই ঠিক কোরিওলিস বলের ফলেও ঠিক একই রকম ঘটনা ঘটে। পৃথিবীর যখন যে পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করছে, তার ফলে পৃথিবীতে যে সমস্ত প্রাকৃতিক শক্তিগুলি রয়েছে যেগুলি চলমান, কোনগুলো? যেমন বায়ু প্রবাহ এবং আমার কি রয়েছে না সমুদ্র স্রোত, যেগুলি চলমান। সেই বায়ু প্রবাহ এবং সমুদ্র স্রোত, বায়ু প্রবাহ, বায়ু কি স্থির, বায়ু যেমন চলাচল করে, সমুদ্র স্রোতও ঠিক কিন্তু চলাচল করে। এই বায়ু প্রবাহ এবং সমুদ্র স্রোত একটা কি হয়, এর দিক বিক্ষেপ ঘটে। কি বললাম? দিক বিক্ষেপ ঘটে, তারা সোজা প্রবাহিত হতে পারে না। একে বলছি আমরা কোরিওলিস বল। আচ্ছা, কোরিওলিস বল সম্পর্কে আরো ডিটেলসে আমরা আসবো, জাস্ট চাপ বলে বোঝার জন্য যেটুকু দরকার আমি সেটুকু বললাম। নিরক্ষীয় নিম্নচাপ বলয়, প্রথমে আমরা শুরু করছি নিরক্ষীয় নিম্নচাপ বলয় থেকে। নিরক্ষীয় নিম্নচাপ বলয়টা কি না, এখানে আমরা জানি কি ভূপৃষ্ঠে সারা বছর সূর্যরশ্মি এখানে লম্বভাবে কিরণ দেয়। এই ভূপৃষ্ঠে সারা বছর সূর্যরশ্মি এখানে লম্বভাবে কিরণ দেওয়ার ফলে এই জায়গার যে বাতাসটা, সেই বাতাসটা কিন্তু সোজা এরকম কি হয়, এই যে ওপর দিকে হচ্ছে আমার উঠে যায়, এইভাবে কিন্তু সোজা ওপর দিকে উঠে যায় বাতাসটা। ঠিক আছে, ওপর দিকে উঠলো, উঠে কি হবে এদিকে ওর কি করে, নিরক্ষীয় অঞ্চল তুলনামূলক এই অঞ্চলগুলোতে তাপমাত্রা কম, এখানকার তাপমাত্রা কম। এখানে আমরা জানি প্রত্যেক দিন বিকেলের দিকে 4 o'clock রেন হয়, হ্যাঁ, প্রায় 250 থেকে 300 সেন্টিমিটার বৃষ্টিপাত ঘটে। হ্যাঁ, প্রত্যেক দিন বিকেল দিকে বৃষ্টিপাত হয়, এখানে আমরা জানি পরিচলনপথে বৃষ্টিপাত হয়। এখানকার বাতাস এবং জলভাগের পরিমাণ বেশি হওয়ার জন্য বায়ুমণ্ডল কি হয়, খুব তাড়াতাড়ি উত্তপ্ত হয়ে বাতাসটা ওপর দিকে উঠে যায়। ওপর দিকে উঠে কি হয়, এইদিকে একটা শাখা চলে যায় হচ্ছে কর্কটীয় অঞ্চলের দিকে, একটা শাখা চলে গেল হচ্ছে কর্কটীয় অঞ্চলের দিকে, এবং আরেকটা শাখা চলে গেল হচ্ছে মকরীয় অঞ্চলের দিকে, আরেকটা শাখা চলে গেল মকরীয় অঞ্চলের দিকে। ঠিক আছে, এবার মকরীয় অঞ্চলে গিয়ে কি হবে, ও কিছুটা কিন্তু ঠান্ডা হয়ে যায়, এবং ঠান্ডা হওয়ার কারণে এই অঞ্চলে কিন্তু আবার নেমে আসে। এই যে বললাম, এই যে এখানে হয়ে ঊর্ধ্ব আকাশে গিয়ে ঠান্ডা হয়ে যায়, ঠান্ডা হয়ে আবার এই মকরীয় অঞ্চলে নেমে আসে, এদিকে কর্কটীয় অঞ্চলে নেমে আসে। আশা করি এতটা অবধি ক্লিয়ার হয়েছে। বাতাস কিভাবে উঠলো এবং কিভাবে গেল, আশা করি এইটুকু তোমাদের ক্লিয়ার হয়েছে। বেশ, ঠিক একই রকম ভাবে মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ অঞ্চল থেকে, এখান থেকেও কিন্তু বাতাস কি হয়, ওপর দিকে উঠতে থাকে। এখানেও বাতাস ওপর দিকে উঠতে থাকে, এদিকেও বাতাস ওপর দিকে উঠতে থাকে। এখানেও তাই, এই গোলার্ধেও তাই। উত্তর গোলার্ধে যা ঘটনা হবে দক্ষিণ গোলার্ধেও কিন্তু সেম ঘটনা হবে।
এখানেও তাই, এখানেও বাতাস কি হয় আমার উপর দিকে উঠতে থাকে, এখানেও তাই। ঠিক আছে, এইবার এই উপর দিকে উঠে কি হয়, এরাও কি করে কাছাকাছি যেখানে উচ্চচাপ অঞ্চল সেদিকে ছোটে। এখানে উচ্চচাপ অঞ্চল দেখো কোথায় রয়েছে, এখানে রয়েছে কর্কটীয় উচ্চচাপ অঞ্চল, একটা শাখা নেমে আসা হচ্ছে কর্কটীয় উচ্চচাপ অঞ্চলে, আর একটা শাখা চলে যায় হচ্ছে আমার মেরুবৃত্তীয় বা সুমেরু উচ্চচাপ অঞ্চলে চলে যায়, এইখানে চলে যায়, এখানে গিয়ে নামে। সুমেরু উচ্চচাপ অঞ্চল, এটা হাই প্রেসার এরিয়া। ঠিক আছে, এটাও তাই, কুমেরু উচ্চচাপ অঞ্চল, এটা হচ্ছে হাই প্রেসার এরিয়া। তো এখান থেকে আবার কি হয়, এইবার দেখো বাতাসগুলো এতক্ষণ আমরা দেখছি যে প্রত্যেকটা বাতাস উঠছে, উঠে নিরক্ষীয় অঞ্চল থেকে উঠলো, উঠে বাতাসটা ঊর্ধ্ব আকাশে গেল নিম্নচাপ হওয়ার জন্য, এখানকার বাতাস গরম হচ্ছে, গরম হয়ে উঠলো, উঠে কি হলো ঊর্ধ্ব আকাশে গিয়ে একটা শাখা চলে গেল কর্কটীয় অঞ্চলের দিকে, একটা শাখা চলে এলো হচ্ছে মকরীয় অঞ্চলের দিকে। কর্কটীয় অঞ্চলে এসে বাতাসটা কি হয় ঠান্ডা হয়ে গেল, ঠান্ডা হয়ে এবার ও ভূপৃষ্ঠের সমান্তরালে আবার প্রবাহ ঘটে, ভূপৃষ্ঠের সমান্তরালে প্রবাহ ঘটে আবার নিরক্ষীয় অঞ্চলে পৌঁছে যায়, আবার এখানে গরম হয়ে আবার উপর দিকে ওঠে, এইভাবে কিন্তু চক্রাকারে, এই যে যেমন দেখতে হচ্ছে সাইকেল, ঠিক একইভাবে চক্রাকারে কিন্তু এই সাইকেলটা চলতে থাকে। ঠিক আছে, এই সাইকেলটা চলতে থাকে। এখানেও তাই, মেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চল থেকে বাতাসটা উঠলো, উঠে ঠান্ডা হলো, ঠান্ডা হয়ে কর্কটীয় অঞ্চলে যখন নামলো, নেমে আবার কি হবে, আবার ঠান্ডা হয়ে হয়ে ভূপৃষ্ঠের সমান্তরালে প্রবাহিত হয়ে, ভূপৃষ্ঠের সমান্তরাল প্রবাহিত হয়ে হয়ে আবার মেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চলে পৌঁছে যাবে, সেখানে আবার গরম হয়ে আবার উপর দিকে উঠবে, এইভাবে কিন্তু একটা সাইকেলের মতন চক্রাকারে চলতে থাকবে। সুমেরুবৃত্তীয় অঞ্চলেও তাই, এখানে বাতাসটা নেমে ঠান্ডা হলো, শীতল ঠান্ডা হয়ে বাতাস, ঠান্ডা বাতাস ভূপৃষ্ঠের সমান্তরালে প্রবাহিত হয়, সমান্তরালে প্রবাহিত হয়ে আবার কি হবে না এই অঞ্চল বরাবর এসে আবার এই মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ অঞ্চল এসে গরম হয়ে আবার উপর দিকে উঠে চক্রাকার কিন্তু এভাবে চলতে থাকবে, একটা সাইকেল কিন্তু চলতে থাকে। বেশ, তার আমি এগুলো কমপ্লিট করে নিই, এবছর তাই, এগুলোও তাই থাকে হবে। এখান থেকে বাতাসটা উঠে এদিকে যাবে ঊর্ধ্ব আকাশে, ঊর্ধ্ব আকাশ বরাবর কর্কটীয় অঞ্চলের দিকে যাবে, মকরীয় অঞ্চলের দিকে যাবে, এখানে নামবে, এই বাতাসটা আবার ভূপৃষ্ঠের সমান্তরালে চলে আসবে। আচ্ছা, এখানেও তাই, এই বাতাসটাও যাবে এদিকে, এইভাবে চক্রাকারে কিন্তু জিনিসটা ঘটবে। এইবার মেন একটা টপিকে আসি, সেটা হচ্ছে আমাদের যে বায়ু প্রবাহ রয়েছে, যেগুলোকে বলা হয় নিয়ত বায়ু প্রবাহ। নিয়ত মানে কি, নিয়ত মানে হচ্ছে যেগুলো প্রতিদিন যে বায়ু প্রবাহটা হয় নিয়মিত, বলি না নিয়মিত ছেলেটা নিয়মিত স্কুলে আসে, হ্যাঁ, এই নিয়ত মানে হচ্ছে প্রতিদিন, অর্থাৎ যেখানে প্রতিদিন যে বায়ু প্রবাহিত হয় সেটাকে আমরা বলছি হচ্ছে নিয়ত বায়ু প্রবাহ। নিয়ত বায়ু প্রবাহকে তিন ভাগে ভাগ করা যায়। কি কি বায়ু প্রবাহ ভাগ করা যায়, একটা হচ্ছে আয়ন বায়ু, একটা হচ্ছে পশ্চিমা বায়ু, একটা হচ্ছে মেরু বায়ু। আয়ন বায়ু কোথা থেকে প্রবাহিত হয়, আমরা নিরক্ষীয় যে নিম্নচাপ বলয়টি রয়েছে, আমি প্রথমে স্টার্টিং এ বলেছি বাতাস উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। তাহলে প্রথমে যে কর্কটীয় অঞ্চল থেকে, কর্কটীয় অঞ্চল উচ্চচাপ অঞ্চল থেকে যে বাতাসটা আসছে, সেই বাতাসটার নাম হচ্ছে আমার আয়ন বায়ু। এই বাতাসটা কি হয়, আচ্ছা আগের দিকগুলো আমি উল্লেখ করে দিই, এটা হচ্ছে ইস্ট, এটা হচ্ছে সাউথ, এদিকটা হচ্ছে ওয়েস্ট। ঠিক আছে, এখানে যে বাতাসটা আসে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ে কর্কটীয় উচ্চচাপ অঞ্চল থেকে, বললাম ভূপৃষ্ঠের সমান্তরালে একটা বাতাস কিন্তু নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে আসছে, তাহলে কর্কটীয় অঞ্চল থেকে আসছে, তাহলে এটা কিভাবে হয় না উত্তর পূর্ব দিক থেকে একটা বাতাস কিন্তু আমাদের এই কর্কটীয় অঞ্চলের দিকে আসে। উত্তর পূর্ব, দেখো এটা সোজা না, একটা হেলানো, উত্তর পূর্ব নর্থ ইস্টের দিক থেকে এই কোণ থেকে একটা বাতাস কিন্তু আমাদের এইদিকে আসছে। ঠিক একই রকম ভাবে মকরী উচ্চচাপ অঞ্চল থেকেও তাই, এই বাতাসটা কি হবে, এটা যদি উত্তর পূর্ব হয় ঠিক তার বিপরীত হবে দক্ষিণ পূর্ব, তাহলে এই মকরীয় অঞ্চল থেকেও কিন্তু এই দক্ষিণ পূর্ব
একটা ভূপৃষ্ঠের সমান্তরালে একটা বাতাস কি হয় না নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে অগ্রসর হয়। ঠিক আছে, নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে অগ্রসর হয়। একে আমরা বলছি হচ্ছে আয়ন বায়ু। এটা যেহেতু কেন বলা হয়, আয়ন শব্দের অর্থ হচ্ছে দিক বা পথ। এখন এই আয়ন বায়ু, একে আরেকটা নাম হচ্ছে ট্রেড উইন্ড বা বাণিজ্যিক বায়ু। কেন বলা হয় না, আগেকার দিনে যে সমস্ত পালতোলা জাহাজগুলি ছিল, এই জাহাজগুলিকে এই বাতাসটা যেহেতু ভূপৃষ্ঠের সমান্তরালে প্রবাহিত হচ্ছে, এদিকেও তাই দেখো ভূপৃষ্ঠের সমান্তরালে প্রবাহিত হয়েছে, ভূপৃষ্ঠের সমান্তরালে প্রবাহিত হয় বলে পালতোলা জাহাজের ক্ষেত্রে যাতায়াত করতে অনেক বেশি সুবিধা হয়। যার কারণে কি হয় না, জাহাজগুলো খুব দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে। তার জন্য একে বলা হয় হচ্ছে বাণিজ্যিক বায়ু বা ট্রেড উইন্ডও বলা হয়। আয়ন বায়ু আর এক নাম হচ্ছে বাণিজ্যিক বায়ু। ঠিক আছে, আচ্ছা বেশ। এইবার আসি পশ্চিমা বায়ু। পশ্চিমা বায়ুটা কি? পশ্চিম বায়ু মানে হচ্ছে পশ্চিম দিক থেকে, নামের মধ্যে দেখো অ্যান্সার লুকিয়ে আছে, পশ্চিম দিক থেকে। আচ্ছা, প্রত্যেকটা উচ্চচাপ অঞ্চল কিছু কিছু ডিগ্রির মধ্যে অবস্থান করছে, যেমন নিরক্ষীয় নিম্নচাপ অঞ্চল 5 ডিগ্রি নর্থ থেকে 5 ডিগ্রি সাউথ, কর্কটীয় উচ্চচাপ অঞ্চল 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি। আচ্ছা, মেরুবৃত্ত প্রদেশীয় উচ্চচাপ নিম্নচাপ অঞ্চল 60 ডিগ্রি থেকে 70 ডিগ্রি। এই যে এখানে গরম হয়ে ওঠে, এই জায়গাগুলো হচ্ছে 60 থেকে 70, 10 ডিগ্রি গ্যাপ। এটাও 25 থেকে 35, এটাও 10 ডিগ্রি। এরকম করে কিন্তু কিছু কিছু ডিগ্রি মেনশন করা আছে, যেগুলো হচ্ছে যেখানে এই সমস্ত ঘটনাগুলি, চাপ বলয়ের ঘটনাগুলি আমাদের হয়ে থাকে। তো এখন এই উচ্চচাপ অঞ্চল বরাবর, এক মিনিট, এই উচ্চচাপ অঞ্চল বরাবর কি হয় না 80 ডিগ্রি থেকে 90 ডিগ্রি, এটা দেখতে পাচ্ছ। আচ্ছা, কোথায় ছিলাম জানো? আচ্ছা, পশ্চিম বায়ু। পশ্চিম বায়ু মানে কি, পশ্চিম দিক থেকে যে বাতাসটা প্রবাহিত হয়। কর্কটীয় উচ্চচাপ অঞ্চলে পশ্চিম দিক থেকে একটা বাতাস প্রবাহিত হচ্ছে, যেটাকে নাম হচ্ছে কর্কটীয় উচ্চচাপ। মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ থেকে কর্কটীয় উচ্চচাপের দিকে এই বাতাসটা প্রবাহিত হচ্ছে। এটা পশ্চিম দিক থেকে প্রবাহিত হয় বলে কিছুটা, সরি, এটা কিছুটা পশ্চিম দিক থেকে প্রবাহিত হয় বলে একে বলা হয় হচ্ছে পশ্চিমা বায়ু, বা আর কিছু নাম নেই এর, একটাই নাম পশ্চিম বায়ু। এদিকেও তাই, এদিক থেকেও তাই, এদিকেও তোমার হচ্ছে এটা উত্তর গোলার্ধে পশ্চিম দিকে প্রবাহিত হয়, কিন্তু দক্ষিণ গোলার্ধে পশ্চিম দিকে প্রবাহিত হয় না। দক্ষিণ গোলার্ধে, সরি আমি এটা ভুল করলাম, সরি 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 সরি, অ্যাবসেন্ট মাইন্ড, আসলে কোন একটা অন্য জিনিস মাথার মধ্যে চললে এরকমই হয়। বেশ, যাই হোক, ঠিক করে দিয়েছি এখনই। কর্কটে উচ্চচাপ অঞ্চল থেকে বাতাসটা প্রবাহিত হচ্ছে। আমরা জানি যে উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে বাতাস প্রবাহিত হয়। তাহলে কর্কটে উচ্চচাপ অঞ্চল থেকে বাতাসটা আমার মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হচ্ছে। তাই এটা হচ্ছে পশ্চিম বায়ু। ভূপৃষ্ঠের সমান্তরালে বাতাস প্রবাহিত হচ্ছে। ঠিক এখানেও তাই, এই মকরীয় উচ্চচাপ অঞ্চল থেকেও মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ অঞ্চলের দিকে বাতাসটা কিন্তু এইভাবে প্রবাহিত হয়। এই বাতাসটা পশ্চিম দিক থেকে আসছে বলে, যে ওয়েস্ট, এই পশ্চিম দিক থেকে আসছে বলে একে বলা হয় হচ্ছে পশ্চিমা বায়ু। যে বাতাস পশ্চিম দিক থেকে আসে তাকে বলা হয় পশ্চিমা বায়ু। এখন এই পশ্চিমা বায়ুর কিছু নাম আছে, যেমন 40 ডিগ্রি অক্ষাংশ বরাবর বলা হয় গর্জনশীলা চল্লিশা। মেনলি সাউথের পাশটাতে, মানে দক্ষিণ গোলার্ধে যেহেতু জলভাগের পরিমাণ বেশি, সেহেতু এখানে এই সমস্ত জিনিসগুলি খুব ভালো লক্ষ্য করা যায়। উত্তর গোলার্ধে স্থলভাগের পরিমাণ বেশি হওয়ার জন্য অতটা ভালো লক্ষ্য করা যায় না, কিন্তু দক্ষিণ গোলার্ধে জলভাগের পরিমাণ বেশি হওয়ার জন্য এখানে কিন্তু লক্ষ্য করা যায় হচ্ছে গর্জনশীলা চল্লিশা। হ্যাঁ, 50 ডিগ্রি অক্ষাংশ বরাবর আরো একদম চিৎকার করে, সরি, প্রচন্ড রাগী সহকারে বাতাস প্রবাহিত হয়। হ্যাঁ, প্রচন্ড গর্জন আওয়াজ করে প্রবাহিত হয় বলে একে বলা হয় ক্রোধামত্ত 50। 60 ডিগ্রি অক্ষাংশ বরাবর যখন প্রচন্ড চিৎকারের মতন আওয়াজ করে, প্রচন্ড গর্জন করে বাতাস প্রবাহিত হয়, তখন তাকে বলা হয় হচ্ছে তীক্ষ্ণ চিৎকারকারী 60। এটা হচ্ছে পশ্চিমা বায়ুর আরো কিছু নাম। বেশ,
এখন এই কর্কটীয় উচ্চচাপ অঞ্চল এবং মকরী উচ্চচাপ অঞ্চল, উত্তর গোলার্ধে যা ঘটনা হবে দক্ষিণ গোলার্ধেও ঠিক একই রকম ঘটনা ঘটে। কর্কটীয় উচ্চচাপ অঞ্চল এবং মকরীয় উচ্চচাপ অঞ্চলে, এখানে যেমন নিরক্ষীয় অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি কি বাতাসগুলো ওপর থেকে নিচে থেকে ওপর থেকে উঠছে, কিন্তু কর্কটীয় এবং মকরীয় উচ্চচাপ অঞ্চলে আমরা কি দেখছি, বাতাস ঊর্ধ্ব আকাশ থেকে নিচের দিকে নামছে, অর্থাৎ এখানে উচ্চচাপ অঞ্চল, তাই ঊর্ধ্ব আকাশ থেকে নিচের দিকে নামছে। যেহেতু বাতাস এখানে ঊর্ধ্ব আকাশ থেকে নিচের দিকে নামে, সেই জন্য এখানে কি হয় না, যে সমস্ত পালতোলা জাহাজগুলি ছিল আগের দিনে, ভূপৃষ্ঠের সমান্তরালে যেহেতু কোনো বায়ুপ্রবাহ হয় না, যখন পালতোলা মধ্যপ্রাচ্য থেকে যখন ইউরোপে যে সমস্ত পালতোলা জাহাজগুলি তাদের যে ঘোড়া বোঝাই করা থাকতো, সেই ঘোড়া বোঝাই করা জাহাজগুলিকে যখন এই মকরীয় বা কর্কটীয় অঞ্চলের উপর দিয়ে যখন যেত সমুদ্রে, তখন যেহেতু ঊর্ধ্ব আকাশ থেকে ভূপৃষ্ঠের দিকে বাতাস প্রবাহিত হয়, সেজন্য, এবং ভূপৃষ্ঠের সমান্তরালে কোনো রকম বাতাস প্রবাহিত হয় না, তাই তাদের জাহাজগুলি অসুবিধা ছিল পেরোনো। আগেকার দিনে জাহাজ পালতোলা জাহাজ, এখনকার দিনের মতন তো ইঞ্জিন লাগানো নেই পালতোলা জাহাজ। সেক্ষেত্রে কি করা হতো, দাঁড় টেনে টেনে এই জায়গাগুলিকে ক্রস করা হতো। দাঁড় টেনে টেনে, এবার জাহাজের যে ওজন, জাহাজের নিজস্ব একটা ওজন আছে, তাতে যে পরিমাণ খাদ্য আছে, সেই খাদ্য দেখা গেল যদি না যায় ইউরোপ পৌঁছানো পর্যন্ত, তখন কি হতো না, আটলান্টিক মহাসাগরের দিকে, আটলান্টিক মহাসাগরের কিছুটা মানে যখন ওই মধ্যপ্রাচ্য থেকে জাহাজগুলি ইউরোপে আসতো আর কি, সে আটলান্টিক মহাসাগরের উপর কি হতো, কিছু ঘোড়াকে জাহাজের ভার কমানোর জন্য, ওজন কমানোর জন্য সমুদ্রে ফেলে দেওয়া হতো। তাতে কি হতো, জাহাজে যে পরিমাণ জল এবং যে পরিমাণ খাবার স্টক আছে, তাতে কিছুদিন বেশি দিন যাবে এবং জাহাজগুলি কিছুটা দ্রুত এই অঞ্চলটাকে ক্রস করে এবং এই অঞ্চলটাকে ক্রস করে পৌঁছাবে। এই জাহাজগুলিকে যখন যেত, জাহাজ থেকে যে ঘোড়াগুলি ফেলে দেওয়া হতো, জীবন্ত ঘোড়াগুলিকে ফেলে দেওয়া হতো বলে সমুদ্রের জলে, বলে এই জায়গার নাম হচ্ছে অশ্ব অক্ষাংশ। ঠিক অপরদিকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ে, এখানে এই যে উত্তর পূর্ব আয়ন বায়ু আছে আমাদের, যেটা আমার এদিক থেকে এলো, এই উত্তর পূর্ব আয়ন বায়ু, উত্তর পূর্ব আয়ন বায়ু যেটা আমার আসছে, এবং এই যে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু, এই উত্তর পূর্ব আয়ন বায়ু এবং দক্ষিণ পূর্ব আয়ন বায়ু যে অঞ্চল বরাবর মিলিত হয়, এই নিরক্ষীয় নিম্নচাপ অঞ্চল বরাবর মিলিত হচ্ছে, এই অঞ্চলকে ওই জন্য বলা হয় হচ্ছে ITCZ। এর ফুল ফর্ম কি? ফুল ফর্ম হচ্ছে ইন্টার ট্রপিক্যাল কনভার্জেন্স জোন। এটা হচ্ছে ITCZ এর ফুল ফর্ম। ঠিক আছে, এখানে কি হয়, এই ITCZ অঞ্চল বরাবর এই উত্তর পূর্ব আয়ন বায়ু এবং এখানকার এই যে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু, এই উত্তর পূর্ব আয়ন বায়ু এবং দক্ষিণ পূর্ব আয়ন বায়ু প্রবাহিত হয় বলে, মিলিত হয় বলে একে বলা হয় হচ্ছে ITCZ অঞ্চল। আচ্ছা, এই নিরক্ষীয় নিম্নচাপ বলে, তাহলে আরেক নাম আমরা পেলাম কি, ITCZ অঞ্চল। আরেকটা জিনিস, একে ডোলড্রামস বা শান্ত বলে বলা হয়। কেন বলা হয় না, এই নিরক্ষীয় নিম্নচাপ অঞ্চল বরাবর এই যে বাতাস ভূপৃষ্ঠের সমান্তরালে প্রবাহিত হয় না, এতটা অব্দি ফাঁকা স্থানটা প্রবাহিত হলো, এই 25 ডিগ্রি থেকে 5 ডিগ্রি পর্যন্ত এই স্থানটাতে বাতাস ভূপৃষ্ঠ সমান্তরাল প্রবাহিত হলো, কিন্তু 5 ডিগ্রির মধ্যে যখনই ঢুকে গেল, অত্যন্ত ভূপৃষ্ঠ উত্তপ্ত হওয়ার কারণে বাতাস আবার কিন্তু গরম হয়ে উপর দিকে উঠে গেল। তাহলে ভূপৃষ্ঠের সমান্তরালে এখানেও কোনো বাতাস প্রবাহিত হচ্ছে না, এখানেও কোনো বাতাস প্রবাহিত হচ্ছে না। ঠিক আছে, এই জায়গাটাকে ওই জন্য বলা হয় হচ্ছে ডোলড্রামস। এর আরেকটা নাম হচ্ছে ডোলড্রামস বা
শান্তমণ্ডল যাকে আমরা বলি, এটা হচ্ছে এর আরেকটা নাম, এই নিরক্ষীয় নিম্নচাপ বলয়। আশা করি ক্লিয়ার হয়েছে। কর্কটীয় উচ্চচাপ অঞ্চলকে অক্ষাংশ বলা হয়, যেহেতু আটলান্টিক মহাসাগরের বুকে পালতোলা জাহাজগুলি থেকে ঘোড়াগুলি ফেলে দেওয়া হতো বলে। মকরীয় উচ্চচাপ অঞ্চলের ক্ষেত্রেও কিন্তু একই রকম ঘটনা ঘটে, কিন্তু এইদিকে আমাদের সেরকম বাণিজ্য করতে যাওয়া নেই বলে এই জায়গাটাকে উল্লেখ করা নেই বইয়ে। বেশ, উভয় গোলার্ধে এরকম নয় যে এই গোলার্ধে একরকম ঘটনা ঘটছে, দক্ষিণ গোলার্ধে একরকম ঘটনা ঘটছে, তা কিন্তু নয়। উত্তর গোলার্ধে যা ঘটবে দক্ষিণ গোলার্ধেও তাই ঘটবে। আচ্ছা, এরপরে বললাম ওই যে তীক্ষ্ণ চিৎকারকারী 60, প্রধান মত্ত 50, গর্জনশীল 40, 40টি অক্ষাংশ বরাবর বাতাস, পশ্চিমা বায়ু তীক্ষ্ণ গর্জন প্রবাহিত হয়, ওই জন্য গর্জনশীল 40। আচ্ছা, এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে প্রত্যয়ন বায়ু। প্রত্যয়ন বায়ু জিনিসটা কি? এই যে আয়ন বায়ুটা এলো, এই আয়ন বায়ুটা যখন নিরক্ষীয় অঞ্চলে এলো, নিরক্ষীয় অঞ্চলে এসে কি হলো, এই ঊর্ধ্বাকাশে ওপর দিকে উঠে আবার কিন্তু কর্কটীয় অঞ্চলের দিকে, এদিকে কিন্তু মকরীয় অঞ্চলের দিকে চললো। তাহলে নিরক্ষীয় অঞ্চল থেকে বাতাস ঊর্ধ্ব আকাশে উঠে গিয়ে যখন কর্কটীয় অঞ্চলের দিকে আবার ফিরে যায়, অর্থাৎ এই পোর্শনটাকে বলা হচ্ছে, এই পোর্শনটাকে বলা হচ্ছে, একে বলা হয় কি? প্রত্যয়ন বায়ু বলা হয়। প্রত্যয়ন বায়ু, ঠিক আছে। এই অঞ্চলটাকে বলা হয় হচ্ছে, এই বাতাসটাকে বলা হচ্ছে প্রত্যয়ন বায়ু। আয়ন বায়ু আর প্রত্যয়ন বায়ু জিনিসটা কিন্তু আলাদা। আয়ন বায়ু হচ্ছে ভূপৃষ্ঠের সমান্তরালে যখন বাতাস প্রবাহিত হচ্ছে, এই পোর্শনটা, আর প্রত্যয়ন বায়ু মানে হচ্ছে এই পোর্শনটা। এই দুটো জিনিস কিন্তু আলাদা। একটু ভালো করে মন দিয়ে দেখো ভিডিওটা। একবার যদি না দেখতে পারছো, অনেকটা লম্বা হয়ে যাচ্ছে মানছি, দুবারে তিনবারে দেখো, কিন্তু দেখে রাখো। বেশ, আচ্ছা, এরপর আসি কি আমরা মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ অঞ্চল। এখানে দেখো একটা সুমেরু অঞ্চল, উচ্চচাপ অঞ্চল আছে, এখানে কুমেরু উচ্চচাপ অঞ্চল আছে। এই সুমেরু এবং কুমেরু উচ্চচাপ অঞ্চলে বাতাস কি হয়, এই উচ্চচাপ অঞ্চলে বাতাস এসে এই মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ অঞ্চলের দিকে কিন্তু বাতাসটা প্রবাহ হয়, ঠিক আছে। বাতাসটা আমার প্রবাহ করছে, ঠিক আছে। একে বলা হয় হচ্ছে মেরুবায়ু। তাহলে আমি ইন্ডেক্স করে দিচ্ছি, যেটা নীলকালিতে দেখিয়েছি সেটা মেরুবায়ু, যেটা লাল কালিতে দেখিয়েছি সেটা আমার পশ্চিমা বায়ু, এবং যেটা কালো কালিতে দেখিয়েছি সেটা আমার হচ্ছে আয়ন বায়ু। আশা করি তোমাদের চাপ বলয় সম্পর্কে পরিষ্কার বোঝা গেছে। বেশ, আচ্ছা, আজকে এই পর্যন্ত থাক। এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, অনেকটা লম্বা হয়ে গেছে। পরের ভিডিওতে কোরিওলিস বল, বাইস প্যারেট সূত্র এবং তার সঙ্গে সঙ্গে ফেরোলের সূত্র সম্পর্কে আমরা জানবো, এবং বাকি যে পোর্শনটা আছে সেটা শেষ করার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে, অসংখ্য ধন্যবাদ।